দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের ব্যানার ছেঁড়ার অভিযোগ। বেলঘড়িয়ার বাটার মোড়ের ঘটনা। ব্যানার ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি। কমিশনেও অভিযোগ দায়ের করেছে তৃণমূল। সিসিটিভি ফুটেজ দেখছেন এই মুহূর্তে আপনারা, যে সিসিটিভি ফুটেজ থেকে স্পষ্ট ব্যানার টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। দুজনকে দেখা যাচ্ছে তারা এলো, ব্যানার টেনে ছিঁড়ে ফেলে দিয়ে চলে গেল। সিসিটিভি ফুটেজে এই ছবি ধরা পড়েছে। বেলঘড়িয়ার বাটার মোড়ের ঘটনা। বিজেপির বিরুদ্ধে ব্যানার ছেঁড়ার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করছে। যে ব্যক্তিকে দেখা যাচ্ছে ব্যানার ছিঁড়তে, সুদীপ্ত রায়, অভিযুক্ত বিজেপি নেতা। তৃণমূলের অভিযোগ, এই সুদীপ্ত রায় তিনি গিয়ে ব্যানার টেনে ছিঁড়ে ফেলে দেন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দেয়ালের ফ্লেক্স ছিঁড়ে ফেলে দিয়েছিল। তো মনের ফ্লেক্স কিভাবে ছিঁড়বেন? এমন একজন মণ্ডল সভাপতি করলেন, তাকে রাতের অন্ধকারে একজন সহযোগীকে নিয়ে তাকে ফ্লেক্স ছিঁড়তে হচ্ছে। ফ্লেক্স ছিঁড়ে দিয়ে কি ভোট বেশি পাওয়া যায়? বিজেপির ক্ষতি হলো। অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা করিনি। এই ধরনের জিনিস আগামী দিন করবেন না। একদম ভিত্তিহীন অভিযোগ, এরকম কিছুই হয়নি। ওরা যে ভিডিওটা দেখাচ্ছে, সেই ভিডিওর মধ্যে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, সেই ব্যক্তির চেহারা অস্পষ্ট এবং এটা করানো জিনিস। যেহেতু এখানে আমার অফিস আছে নিচে, এই জায়গাটাকে নষ্ট করার জন্য, বিজেপিকে চমকানোর জন্য এটা করা হচ্ছে। ইচ্ছা করে এই সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে যেন ভোটটা বানচাল করতে পারে। যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, সেই সিসিটিভি ফুটেজ যিনি দিয়েছেন সেই ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বেলঘড়িয়ার এই ব্যবসায়ীকে হুমকি, কাঠগড়ায় বিজেপির মণ্ডল সভাপতি সুদীপ্ত রায়। সিসিটিভি ফুটেজ ব্যবসায়ী শুভজিৎ পোদ্দারের দোকানের। এই ব্যবসায়ীর থেকে সিসিটিভি ফুটেজ নেয় তৃণমূল কংগ্রেস, আর সিসিটিভি ফুটেজ দেওয়া নিয়ে ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আতঙ্কিত রীতিমতো ব্যবসায়ী এবং তার পরিবার। বেলঘড়িয়া থানায় তারা অভিযোগ দায়ের করেছেন। দেখাও না, আমার বাপকে ডাকো, কাকে ডাকবো? তোমার যাকে ডাকা থানা তাকে ডাকো। তুমি কাকে বললে বাপকে ডাকবো? দেখো কোন বাপকে ডাকো? এই তুই ভিডিও করছো কেন? ভিডিও করবো না কেন? তুই ভিডিও করছো কেন? ভিডিও করলে না। সুদীপ্ত রায় এবং সুপ্রতীক রায় দুজনেই পুরো ড্রাঙ্ক অবস্থায় ছিল। ওরা দোকানের সামনে গিয়ে একটা চিমনির বাহানা নিয়ে ঝামেলা করছিল। তো আমাকে ফোন করা, আমি সেখানে উপস্থিত হই। তো হওয়ার পরে তারা আমার সাথে খুব মিসবিহেভ করে, স্ল্যাং ইউজ করে। আমি যখন ভিডিও করতে যাই, তখন জলের বালতি আমাদের রাখা ছিল সব ছোড়াছুড়ি করে ফেলে দেয়। দুই ভাই মিলে আমার উপর একসাথে আক্রমণ করে, আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং আমাকে ভুলভাল হুমকি দেয়। ওরা মোটামুটি 3-4 জন ছিল, আর আক্রমণটা দুই ভাই মিলে করেছে।